আমি যাবো একটু। তো এই সরকার অধিগ্রহণ করছে 8 শতক। ভাই কি ফাঁকে একটু কথা বলি, এই যে আপনার যে ফটোকপি আছে এগুলো আমাকে দেওয়া যাবে একটু? আমার করে নিতে হইবে, আমার একটা সেট আছে। আমি দিব এখনই দিব, করে নিবেন আপনারা, আমি এখনই দিয়ে দিব। ওকে, আরো ভালো হবে। 8 হ্যাঁ, মাইনাস করেন 4 রইলো 4 তাহলে তারা 4টা লেখেন ওয়ারিশন সার্টিফিকেট অনুসারে তারা 4/3 গুণ লেখেন, 4/3 গুণ। হ্যাঁ 4/3 গুণ, 4/3 গুণ। আচ্ছা 4/3 গুণ না, ঠিক আছে। এখন এই 4 শতক জমিরে আপনি ভাগ করবেন 4 দুগুণে 8 আর 3টা 11টা ভাগ করেন। হ্যাঁ 11টা ভাগ করেন। 4 শতক জমিকে আপনি 11 দিয়ে ভাগ করেন। কত আসে? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ 11 আসবে কেন, ওরা 7 জন না? না না না, আমি আপনার বুঝাই দিতেছি। আমি 8 আর 3 11 হ্যাঁ, মানে এক ভাই সমান দুই বোন, দুই বোন হ্যাঁ সমান এক ভাই, এই কারণে এটা ফারাই গেছে। দেখেন এখন 36.37 আছে। হ্যাঁ 36.37 আচ্ছা 36.37 হ্যাঁ, এইটা লেখেন প্রত্যেক বোন 36.37 না 0.36 এখানে বসেন, পাশে এসে বসতে পারেন, এখানে আসেন। 37 এখন বাই দেখেন কত আসলা। বাইরে 72 ডাবল হবে। হ্যাঁ হ্যাঁ করেন গুণ দেন 36.37 ইনটু দেন 2। হ্যাঁ 2 দা গুণ হইব। আচ্ছা 72.74 74টা কিন্তু উপতাংশে থাকে, কারণ 37 উপতাংশে। হুম এটা এসে গেছে 72 আর 36 পয়েন্টে হইতে আসবে। এখন কত আসছে? হ্যাঁ পয়েন্টের কত আসছে? 72.74 পয়েন্ট। আর বোনের কাছ থেকে পাইছে কত? 37। আচ্ছা যোগ করেন কত হয়? 36.37 আর 72.74 পয়েন্ট দিয়ে করি কিন্তু। আচ্ছা ঠিক আছে 109.11 সে খারিজ করায় নিচে 2.18। খারিজ করছে এটা টুটুল সাহেব। হ্যাঁ এই যে টুটুল মিয়া, এই যে সাবেক দাগ হইলো 16 এবং বর্তমান দাগ হইলো 93। এই যে জমির নিচে 2.18। এই জন্যই ওই আলমগীর হোসেন, ওই যে আলমগীর, সে এই মিস কেসের করছে। তুমি নোটিশ পাবে কিছুদিনের মধ্যে। তুমি তোমার অরিজিনাল নাম্বারটা মানে মোবাইল নাম্বারটা দিয়ে যাও, তোমার উপকার হইব। দিয়ে গেলে আমি দিয়ে দিলে পরে এটা তুমি নোটিশ পাইবে। তুমি নোটিশ পাইলে সেই এসিলেন্ট অফিসে তোমার যে বক্তব্য তুমি পেশ করবা। বলো। আপনার দাগ বল দিবেন কোনটা? দাগ বল দিবেন কোনটা? এই দাগ বল দিবেন না ওই দাগ বল দিবেন, দুই দাগই বল। দুই দাগ থাকবে। দুই দাগেই আমি জমি আমি নিচ্ছি। আমার কথাটা বলছি, আমি 2 দাগের এই জমি কিন্তু নিব এবং নিচ্ছি, কিন্তু তোমাদের সুবিধার জন্য, তোমাদের সুবিধা ওই জন্য বলছি যে অনেক বছর হয়ে গেছে তোমাদের কিন্তু আইজ পর্যন্ত ওই জমিটা কিন্তু দেওয়া, আমি কিন্তু সেই জমিনে যাইনি। এবং ইভেন আমার কথা শোনো, উনি কিন্তু শেখানো যায় নাই এবং স্বপনটা কিন্তু সেখানে যায় নাই। এখন কথাটা হলো 12.5% জমি তোমরা যদি 8% যদি সরকার তোমাদের কাছ থেকে নিচ্ছে, তোমরা কি স্বপনদেরকে 12.5% জমি দিবা না? 12% যদি লিগেলে পায়, আরে বেটা লিগেলে পায় কি? আমার লগে আওয়াজ বদল করছে লিগেল না। তোমরা যদি জমি পাও তাহলে ইয়ারা পাবে না। কথাটা বুঝতেছে না কেন? দুই চাচার সাথে তার জমি আছে বিদেই তো আমি করছি। 2 দাগে তো 12% নাই। হ্যাঁ 2 দাগে তো 12%। আচ্ছা 2 দাগে যা আছে তাই
তা যা আছে 2 দাগে যা আছে 2 দাগ দিয়ে 1 দাগ বল দিছেন না? হ্যাঁ, এক দাগ বল দিছে, এক দাগে জমি তো সে গেছে না, সেই তো বুক যাবে তো করতেছিল। না, যেহেতু দলিল ওটা তো হ্যাঁ নামে, এটা তো আমাদের নামে, তো সে যাবে না কেন? তার জমি যাবে না, যেমন আমার বাধা দিন না, সে যাবে না তার জমি, হ্যাঁ, যেহেতু সেটা তাহলে বুক তো করতেছি, তাই আমি এখন ইয়াতে- বাধা দিচ্ছি কেন? কারণ হ্যাঁ। আপনার জমি এটা আমি দর করছি, কিন্তু আমার নামে আছে, এটা বাধা দিচ্ছি আমি। হুম, হুম, তার তো জমি তার নামে, এটা হুম, তার হুম, খারিজ তার নামে, তো সেই জমি নিবে, সে তো পাবে এটা। ঠিক কথা আছে, right আছে কিনা আমার স্যার? ঠিক আছে, সেইটা তো এই কারণ ছেলেটা এটা যখন করছে তখন আমি ছোট ছিলাম, বাচ্চা ছাড়া করছে 1998 ঘটনা। 98 এখন- সনে, হ্যাঁ। এখন কত সনে? 2025 সন। 2025 সন। এখন ওটা তারা করছে, এখন কাছে তো না ছাড়া তো একজন কথা বলা যায় না, কাছে তো বার করার কারণে তো আমরা আসছি না। আচ্ছা ঠিক আছে, 800 বেশ, তারাও কাগজপত্র হ্যাঁ। বার করবে। এটার জন্য হ্যাঁ। হ্যাঁ। আপনাকে বলা আছে। ওই ডাক্তার হুম, খাইতেছে না, আর ওই ডাক্তার যে এখনো ওই ডাক্তারকে জানে ওই দাগটাতে যায় না কেন? ওই দাগটাই আপনার এই যে 400, ওই দাগটাই তারা স্বপনের ভাই খাইতেছিল, কথাটা বুঝছেন, স্বপনের ভাই খাইতেছিল ওই দাগটাই। হুম। এখানে স্বপনের ভাই আসে নাই, তখন বাইপাস রোড হয়নি, আমি কিন্তু হয় না। কথাটা বলে গেছি আগে। হ্যাঁ হয় না। এই বাইপাস রোড তখন হয় নাই, তৈরি হয় নাই, তখন মনে করছে এটা শাইল জমি ছিল, ওইটাও শাইল জমি ছিল। তখন কইছে যে স্বপনের ভাই কইছে ঠিক আছে এইটাই আমি খাই। ও তাহলে এন একটু আমার কথাটা শুনেন। না এন একটু তখন- সাইডে তখন- দিয়া ওইটা পুরা 2 পার্ট পুরা খাই ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু সাইডে দিয়া, এইটুকু স্বপনের ভাই আইছে না, আইছেই না, উনি খাইতেছিল 2 পাট, সেখানেই খাইতেছিল, খাইতেছে। যা দিছে খাইতেছিল। আচ্ছা খাইতেছিল, যখন নাকি বাইপাসের রেখা দিল, মানে এখানে রোড হইলো, তখন তারা ওই বাচ্চা তারা দুইজনে বিল উঠাই নিয়ে আসলো। হুম। আইসা তখন তার বাইরে দিল বাধা, মানে বাজেট নিয়া। হ্যাঁ বাসেট নিয়ে বাধা দিল। বাধা দিছে, জি। বাধা দেওয়ার পরে এই যে স্বপনের ভাই বলছে তাহলে তুই না আমার বাধা দেস, তাইলে আমি হেটা জামুগা। হুম। এই সেখান থেকে উদ্ভব হয়েছে এখানে, এটা যদি হ্যাঁ এখান থেকে 100% সত্য। হ্যাঁ, তাইলে উনি এইটা খাইতেছিল, এখন যেহেতু সেটা খাইতেছিল, তারা এখনো তো খাইতেছে। তো ইদানিং এটা অপর্যাপ্ত পরিত্যক্ত সম্পত্তি ছিল এটা, এখন কিছুদিন আগে সেও মামলায় গেল নইলে, যখন নাকি এটারে সে ডেভেলপমেন্ট করতেছে আর কি, ওই যে মোবারক না কি জানি মাটি ভরাট করতেছে, হুম। মাটি ভরাট করতেছে, ভাড়া দিছে, মাছের আড়ত করছে, তখন ওই এই ছেলেটা এসে কি করলো যে এই 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 এই- এই যে আজকে যে বসার আয়োজন করা হয়, আয়োজন। তো এখন এই যে বসার যে আয়োজন করলো, তো এখন তো এই স্বপনে আর বৈশা নাই, স্বপনে তার কাগজপত্র ডকুমেন্ট উঠাইয়া সে মিস কেস দিছে, এই মিস কেসের নোটিশ একেবারে এই 7 দিনের ভিতরে সে পেয়ে ফেলবে। আচ্ছা। এই 7 দিনে এখন প্রসিডন, মানে হ্যাঁ। প্রফিট হইতেছে। হ্যাঁ প্রসিড মানে ও 90% হয়ে গেছে, তাইলে মানে কথা হলো চলমান। তখনরা এখানে যেটুক রয়েছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটুক তারা দাবিদার এনে আসবে, এনে তাইলে আসবে। ওইখান থেকে তো হেরে ছাড়তে হবে না। হ্যাঁ তো সাইরা দিচ্ছে জমিন, হেন তো যায়ই না স্বপনটা, এখনো যায় না। আছে আছে অর্ধেক বাচ্চা খাইতেছে। আচ্ছা, অর্ধেক যদি বাক করে থাকে, হুম। তাহলে তুমি যেটা কইছো হুম। অর্ধেক বাক করে থাকতে, তাইলে এখন তোমরা বইসা তোর একটা এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হুম। বা কম্প্রোমাইজ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তোমরা সেটাকে করে নাও। Compromise করে নাও। আমি আজকে বলি, হ্যাঁ আচ্ছা বলো। আমি একটা বছর যাবত গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত, হ্যাঁ তারপর আমি প্রতিদিনই ফোন দিয়ে যোগাযোগ করছি, দাদা আমার বলছে, দাদা বলছে আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে গুছাই, হুম। তারপরে তোর সাথে বমনে। তারপরে বড়টা স্বপনে বললো এই কথা, বলার হ্যাঁ। পরে বলতেছে যে আমার ছেলে মেট্রিক পরীক্ষা যাইতেছে, আমি প্যারাই আছি, হ্যাঁ। আর কটা দিন সময় দে। এইভাবে করতে করতে আমার নিল 7 থেকে 8 মাস। হুম। নেওয়ার পরে বললো কি আমার ভাই একটা ইন্ডিয়া আছে, হুম। না বলে প্রদীপ, হুম। সে আসুক ইন্ডিয়ার থেকে, আসলে একসাথে বসমু। তার ভাই আসলো ইন্ডিয়া থেকে, আসলার পরে আমি প্রদীপের সাথে কথা বললাম, কথা বলার পরে কইতেছে আমাদের আর 2টা মাস সময় দে, ডিসেম্বর পর্যন্ত আমি সকালে বসবো না, আমি খুব প্যারাই আছি, আমার ওয়াইফ এই ডেলিভারি হবে, একটু সমস্যা আছে। তখন আমি বলছি যে ঠিক আছে দেখ, আপনাকে সমস্যার সমাধান হোক, জমি তো যাইতেছে কেনা, এই কথা বলছে আমাদের। হুম হুম, আমি, না ভাই জমি যাইতেছে কেন, জমি আছে ঠিক মতো নেই, আপনারা কাজ করতেছেন, কাজ বন্ধ করেন না। তো বলতেছে যে ঠিক আছে, আমি তো এই সম্বন্ধে জানি না, মাথা কামি না, তো আবার চলুক, আমি তো সমাধান দিয়ে দিব। তো ডিসেম্বরে ফোন দিলাম 15 তারিখের পরে, ফোন দেওয়ার পরে বলতেছে আবার তুমি বড় ভাইয়ের সাথে কথা বলো। এক ভাইয়ের সাথে আরেক ভাই উলাই দিছে, তারেক ভাইয়ের ফোন দিলাম লাস্টে, দাদা না, লাস্টে বিরক্ত হয়ে গেলাম, 1 বছর হয়ে গেল, একটা সমাধান হলো, খালি কাজের উপর কাজ চলতেছে। পরে আমি থানায় একটা অভিযোগ করলাম, পুলিশ আসলো, তদন্ত করলো, যাই একটা সমাধান গেল গা, ওই পাইলাম না কিছু। এলাকা দিয়ে একজন জানাইলাম, তারাও তাকে বিদিত যায় না, তারপরে আপনাদের কাছে গেছি। এখন বিষয়টা হইলো, তারা যদি সমাধানে যাইতো তাহলে তো আমার এত গুণ লাগে না।
আমার বেশি আমার তো কথা হলো আসলে কি কি এই যে সমস্যাটা যতভাবে আমরা দেখছি আসলে সমস্যাটা কিন্তু অত বড় না, না না বড় না। অল্প একটু বিষয় যেটা এই নিজেরা যদি হুম, বসে হুম। আলোচনা এটা শেষ হয়ে যায়। হুম 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 ওই যে স্বপন ভাইও কিন্তু মানে উনি এমন কোন জমি নিয়ে বসে নাই, আর এদেরও কিন্তু এরকম একটা দাবি নাই। যদি তারা কাগজ নিয়ে সুন্দরভাবে বসে, এটা কিন্তু বেরোই আসছে আপনার কিন্তু এটা টোটাল কিন্তু সমস্যাটা বেরোই আসছে কি যে ওই যে স্বপন সাহেব অন্য ওই দাগে গিয়ে জমি খাচ্ছে, আবার এখানে জমিটা আটকিয়ে রাখছে না, এটা না। এখন যদি উনি এটা সাইডে দেয় তাহলে আপনাদের এখানে যে এটা মিশ্র হওয়া সম্ভব সমাধান হয়ে নাকি? যাবে, হ্যাঁ সমাধান হয়ে যাবে। এখন তো এই জমিটা তো বেশি না যা দেখা যাচ্ছে, জমি কতটুকু হয় ওই দাগে কতটুকু হয়? ওই জমিন 12 শতাংশ, হ্যাঁ। এটা আমার বাপের আমল থেকে বাধা দিছে, পরে 2 হাতে 2 ভাগ করে ফেলেছে। জমিকে মাঝখানে আইন দিয়া ভাগ করে ফেলেছে, কাটা কাটা মাপছে, কাট থেকে এটা কখন ওই যে তারপরে ওই কত জমি কত শতাংশ? 12 শতাংশ। 12 শতাংশ। 12 শতাংশ জমি। হ্যাঁ। ওইটাও তো 12 শতাংশ। হ্যাঁ, ওইটা 12 শতাংশ। তাইলে তো প্রশ্ন 12 আর 12 24। 24। 12 12 24 না, এটাও 24, এটাও 12, এটাও 12। মানে কি আপনি 12 যে 2 টাকা আছে ওই 12 কি হেরা 100 মালিক না? হ্যাঁ, হেরা 12 ঘরের মধ্যে থাকতে গিয়ে হেরা রাস্তার মধ্যে যে 12 দাগ দেয় ওই হেরা এটা ভাই অবশ্যই সবার দরকার আছে অর্ধেক চাইরা 12 এই 12টা দুইটা ভাগ করছে 6 করে 2 টাকা খাইছে। হ্যাঁ হ্যাঁ এটা খাইতেছে বা দাগ তো 12 ওই দাগ 12 ভাগ। হ্যাঁ, হেরা 12 রে কি করছে 6 করে 2 টাকাতে 12 নিয়ে খাইতেছে। এরা এক টাকাতে নিছে না 12, এরা 2 টাকাতে নিছে 12। এটা বাধা দেওয়ার পরে জামাই, এটা কিন্তু তারা ওই দাগেই খাইতেছিল। আমার কথা শোনেন, ওই দাগেই খাইতেছিল স্বপনের ভাই। এখন তো মানুষগুলি চলে গেছে, পৃথিবীতে নাই আর। হ্যাঁ, তো স্বপনের ভাই একদিন আমার বলছে, কলে এই বাবার নাম লইয়া, কলে বাচ্চাদের নানান জায়গায় দৌড়াদৌড়ি করে কে, আমার কাছে আসুক, আমি জিনিসের সমাধান দেই। তোমার আব্বাই কিন্তু আলমগীরের ভাইয়ের কাছে যায় নাই। আমার যখন নাকি এইটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। দুই পক্ষের লোকই চলে গেছে দুনিয়া থেকে। হ্যাঁ, তারপরে এবং এই জমিটা দলিলটা যেদিন, ওইটা তো গ্যাপ ছিল, যেদিন সাব রেজিস্ট্রার অফিসার দলিল করে, তখন উনি তোমার আব্বা একেবারে কাছে গেছে, কয় স্যার আমার জমি নিতে শেখা। তো সাব রেজিস্ট্রার কলম ফালা মানে ঠিক জমি নিতে শেখা। পরে আমি বললাম যে আব্দুল মান্নান উপস্থিত, আব্দুল মতিন বলে ও। তা আমি বললাম যে স্যার আমি তাদের কোনো জমি নেই না, আমি তাদেরকে জমি 12.5% দিচ্ছি এবং 12.5% জমি আমি নিচ্ছি, এবং তাদেরকে কম বেশ করি নাই আমি কোনো। তখন সাব রেজিস্ট্রার অফিসারে আমি বললাম যে দিস ডিড ইজ বাই ভার্চু অফ এক্সচেঞ্জ ডিড। এই কথা বলার পরে তোমার পিতাকে মারতে চাইছিল, এই যে যা মারা গেছে কি জানি না বাদলে। আমি বলছি দেখ মারিস না, মুরব্বী মানুষ, অলরেডি মারামারি হয়ে যেত, কেন আমি মারতে দেই নাই। এবং মনানো করছে, কয় বাইরে মারলে কিন্তু আপন ভাই তো। পরে সাব রেজিস্ট্রার অফিসারে বলছে, আপনি বাড়ি যান, আমি দলিলে সই করবই, কারণ আপনার জমি নিতে আসে না। একের ডাইরেক্ট এই যে আওয়াজ বদল দলিলটা বাধা দিছিল, বলছিল যে আপনার জমি নিচ্ছে না, সে আপনাকে জমি আপনার এই 2 ভাইকে দিচ্ছে এবং 2 ভাইয়ের কাছে নিচ্ছে। যদি সেটা বেশি হতো বা কম বেশ হতো আমি দলিল করলাম নইলে, তাহলে আমি দলিল করবই। পরে উনি সই করেছে, কারণ একটা সব দিন লজিক আছে, যুক্তিযুক্ত কথা হইলে সবাই মেনে নিবে। এখন তোমার একটা পথ পাইছো, ওই যে কইছে আমার মেট্রিক পরীক্ষা, আমার এইসব ইন্ডিয়া গেছে, এইটাতে তুমি মুক্তি পাইছো, এখন তুমি আইনের রাস্তায় চলতেছো। তুমি আমার নাম্বার দিও, তোমারে কল করে তুমি এসিলেন্ট অফিসে হিয়ারিং করবা। আচ্ছা, এই হিয়ারিং এর পরিপ্রেক্ষিতে একটা সুন্দর রেজাল্ট বাড়িয়ে আসবো। আর যদি তুমি স্বপন ভাই তারা এই হিয়ারিং এর মাধ্যমে তোমার কম্প্রোমাইজ করে, বেশ ভালো, ওয়েল এন্ড গুড। আরেকটা জিনিস জানতে চাই, হ্যাঁ, এইটাই হ্যাঁ। 2 নম্বর হালে দিলেন 93, হারে দিল 93। এখন এই যে আপনি বলছেন, তখন আপনি কি বলবো কথাটা, তারা ছিল বুঝেনই তো, তারা এই ব্যাপারে, এই জমি সংক্রান্ত ব্যাপারে যাদের সাথে আমি কাজটা করছি, আমি করতে চাইছিলাম না, এখন আবার কথা বলতে আমি করতে চাইছিলাম না, মন না নেয় আমার করে দেখলে, আমার বাড়িতে তেমনই না, আমার 4টা ছেলে, আমার ঘর দুয়ার করার মতো না, তো জমিনগুলা সেল করে দিবি। আসলে তো আমি জমি সেল করে দিছি, এবং অনেক জমিন আমি সেল করে দিছি। আমি প্রায় কম পকেনে না হলো কত, প্রায় 7-8 বিঘা জমিন আমি সেল করে দিছি, একদম সব শেষ করে দিছি, এবং ইন ফিউচার আরো শেষ করে দিব। এখন প্রশ্ন হইলো যে ওই যে আপনি যে কোশ্চেনটা এখন করছেন, তখন এইটা আর কি বুঝাবো, আপনি তো একটা বিজ্ঞ মানুষ, যে তারা ফুললি ইলিটারেট, যার যে এই যে ডকুমেন্ট দেওয়ার মতন কোন ইয়া নাই। এখন খালি স্বপনের মার কাছে আমি টাকা নিয়েছি, দলিল কর দলিল কর,
তখন আমি একটা বিবাহ করি না। দাগ নাম্বার খালি হাতে লিখে লয়ে গেছে। না হাতে ওই যে যেটা পাইছি একটা সাবেক, একটা ওই যে যেটা ধরছেন 281টা সাবেক, আরেকটা আর আরএসটা আমি পাইছি যেটা এটা দিয়ে করছি। আর আমার ক্ষেত্রে আপনি দেখেন হালেও দিছি, হ্যাঁ সাবেকও দিছি, হালেও দিছি। আমার যে একটা জিনিসটা আছে দেখেন, এটা দিছে না মানে আমারটা যেটা দিছি 412 দাগে হ্যাঁ শাল জমি 46 314 হাল হ্যাঁ না সাবেক 314 হাল দিছে না মানে 412। 412। হ্যাঁ আমি আপনার আচ্ছা, যাই হোক। আপনার জায়গাটা চিনাই দেন না এন হইছে। না না যাবে তুমি না 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 না, আমি বলতেছি হুম, এই আগে, ইয়া ইয়া 46 জামাই আমার শতাংশ। কথা শুনেন। হ্যাঁ। এই জমিটা কোনটা জানেন? কোনটা? এই জমিটা হলো মঞ্জিল খোলাটা। হুম। এই মঞ্জিল খোলা 46% জমি আমি 20% জমি দান করছি। হ্যাঁ ওইটা তো ওই সময় আমি ছিলাম। দানের পরে আমার জমি থাকে না, থাকে। এই 20-এর পর আর জমি থাকে না। এই এই এর যে এই ইয়া এই যে মন্নান্ডে এবং দুনো বাইরে 12% জমি দিছি ওইখানতে। হ্যান্তে হ্যাঁ ওই যেন বাড়ি করে থাকতেছে, হ্যাঁ। নয়নে থাকে যেন, সেই জায়গাতে জমি দিয়েছি আমি। আমি সবকিছু আছে খুলে বলবো, এমন শুনে রাখো কথা। এই 12% জমি মতি আছে না, মতি হ্যাঁ। মতি যখন লাস্টে, উনি তো বিয়ের সাথে আনমেরিড ছিলেন, উনি কি করলো শেষ পর্যন্ত নয়নে একটু লালন পালন করতে, খাওয়া খাইতে দিচ্ছে, তখন নয়নে তার কাছে দলিল করে নিচ্ছে।